জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যে কিন্তু যারা অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা চলে এসেছে। তোমাদের আর খুব বেশি হলে 2 মাস বাকি রয়েছে হাতে গুনে। এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করা কিন্তু খুব মুশকিল। তোমাদের আজকে পুরো সাজেশন ক্লাস করাবো, অর্থাৎ মাত্র 15টা অঙ্ক করাবো। 15টা, এই 15টা অঙ্ক তোমরা যদি শিখে যেতে পারো টাইপ, তোমরা পরীক্ষায় 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এর বাইরে প্রশ্ন আসবে না। এখান থেকেই প্রশ্ন আসবে, এমনকি হুবহু প্রশ্ন চলে আসতে পারে, কিংবা হয়তো প্রশ্ন একই না আসলেও সেম টাইপের প্রশ্ন অন্য টাইপের ভাষা দিয়ে থাকবে। চলো একেবারে সুন্দর করে করাবো তোমাদেরকে। হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টার তোমাদের করে দিয়েছি স্যার, প্রত্যেকে জানো। আজকে হচ্ছে শতকরা ক্লাসটা করাচ্ছি। ওকে, তো শতকরা ক্লাসটা করাবো এবং এই শতকরার 15টা টাইপের প্রশ্নের বাইরে কিন্তু আর আসবে না। একটু ধৈর্যকর সহকারে তোমরা করে নাও, জীবনে দেখবে ভালো ফল পাবে। অর্থাৎ সেই ওষুধ যেমন শরীরে খেলে যেমন কাজ নেয়, তেমনি তোমার আমার এই ক্লাসটা করে নিলে তোমার কিন্তু কাজে আসবে। কি কাজে আসবে স্যার? পরীক্ষায় আমি করে আসতে পারবো। তো প্রশ্ন সহজ থেকে কঠিন সব ধরনের রয়েছে, যেগুলো এক কথায় যেসব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সমস্তটাই আমি কভার করিয়েছি। সহজ কঠিন দেখে তোমার লাভ নাই, তুমি ক্লাস করবে। দেখো, প্রথম প্রশ্ন, 4/5কে শতকরায় প্রকাশ করো। সিম্পল প্রশ্ন স্যার, 4/5 শতকরায় প্রকাশ করব। শতকরা মানে স্যার পার্সেন্টেজ, সে পার্সেন্টেজ মানে 100। অর্থাৎ কাটাকাটি করব স্যার, 5 20 100 হয় স্যার, 4 2 8, অর্থাৎ 80%। অর্থাৎ স্যার 80% আমার হয়ে গেল, শতকরায় প্রকাশ হয়ে গেল প্রথম অঙ্ক। তারপরের অঙ্ক দেখো স্যার, বললাম কি অঙ্ক সহজ কঠিন সব রকমই থাকবে, তোমার এসব দেখে লাভ নাই, তুমি ক্লাস করবে। ওকে, তোমরা অঙ্কের প্যাটার্ন তোমরা হয়তো দেখে বুঝতে পারবে, এর বাইরে প্রশ্ন আসবে না। আমার কথা হচ্ছে এটা 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এর বাইরে প্রশ্ন আসবে না। সুতরাং ক্লাস করে যাও। তারপরে 450-এর 30% কত স্যার? খুব একটা সহজ অঙ্ক স্যার, 450 আমি লিখব। স্যার এর মানে কি স্যার? এর মানে হচ্ছে স্যার গুণ, প্রত্যেকে জানো। তাহলে স্যার গুণ 30%, 30 লিখলাম। আর স্যার পার্সেন্টেজ যখন চিহ্ন রয়েছে পার্সেন্টেজটাকে তুলবো, স্যার নিচে কত হবে? 100 হবে। তাহলে স্যার আমরা কাটাকাটি করবো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য। স্যার আমার কি পড়ে থাকলো? 45 গুণিত 3 পড়ে থাকলো স্যার। 3 5 15-র 5, হাত থাকে 1, 3 4 12 রাখে 13, অর্থাৎ 135। সিম্পল অঙ্ক ছিল। তারপর দেখবো স্যার পরের অঙ্ক, যে একটি সংখ্যার 60% এবং 40%-এর পার্থক্য 80, সংখ্যাটি কত? আচ্ছা, সংখ্যাটি কি আমি স্যার এক্স ধরতে পারি? বলবে একদম হ্যাঁ স্যার পারি। স্যার একটা সংখ্যা বলেছে আমার 60%, বেশ। এবং আরেকটা সংখ্যা বলেছে স্যার আমার 40%, বেশ। স্যার পার্থক্য বলেছে 80, স্যার পার্থক্য মানে কি স্যার? বিয়োগ। যদি স্যার যোগ বলতো তাহলে যোগ করতাম, পার্থক্য মানে স্যার বিয়োগ। তাহলে স্যার তোমরা এখানেই বলো, তাহলে এক্স 60 থেকে স্যার 40% বাদ দিলে, 60 থেকে 40 বাদ দিলে স্যার কত হয়? 20। আর পার্সেন্টেজ চিহ্ন রয়েছে পার্সেন্টেজ, স্যার কত হবে? 80, সমান 80। এবার আমরা কি করব স্যার? অর্থাৎ এই এক্স গণিত পার্সেন্টেজ যখন তুলব স্যার, নিচে কি হবে স্যার? 100 সমান সমান 80। এবার স্যার আমরা কি করব? সমানের এদিক ওদিক কাটাকাটি করব, তাই কি নয়? কি হলো? আচ্ছা আচ্ছা, এবার কি করব আমরা? সমানের এদিক ওদিক আমরা কাটাকাটি করব। তাহলে সমানের এদিক ওদিক কাটাকাটি করলে আমাদের কি হবে স্যার? চলো বেশ ভালো করে বুঝবো, একটু ওয়েট করো। চলো, ঠিক আছে, এই 80 লিখলাম। এবার এই 80-র আমরা কি করলাম স্যার? বুঝালাম যে স্যার 20% যখন তুলবো স্যার আমার নিচে 100 হবে, সমান 80। আচ্ছা, নিচে কিছু নয় মানে 80 নিচে কিছু নয় মানে 1 রয়েছে। সমানের উপর উপর কাটতে পারি স্যার, 4 2 8, অর্থাৎ এই 100-র সাথে 4 গুণিত হয়ে যাবে, অর্থাৎ এক্সের মান কত হয়ে যাবে স্যার? 400। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কর দিকে যাব। নেক্সট অঙ্ক, একটি সংখ্যার সাথে 20 যোগ করলে সংখ্যাটি 60 হয়, সংখ্যাটি কত? কিছু রয়েছে কি স্যার অঙ্কটায়? তোমার সাপোজ এই স্যার 20% রয়েছে, এই 20%-এর সাথে মানে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সংখ্যাটা স্যার ধরে নিব আমরা। ওকে স্যার, একটি সংখ্যা, স্যার সংখ্যাটাকে এক্স ধরবো। এই সংখ্যাটার সাথে আমি স্যার 20% যোগ করব, যা বলেছে স্যার তাই করব। 20% যোগ করব, এই 20% যোগ করলে স্যার সংখ্যাটি হয় আমার 60। 60 হলো কি না? সিম্পল অঙ্ক। তাহলে স্যার আমরা এখানটায় কী করবো? তাহলে স্যার সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যার সাথে, আচ্ছা আচ্ছা, এখানে বলেছে একটি সংখ্যার সাথে তার 20% যোগ করলে, এক্সট্রিমলি সরি, আচ্ছা এখানে তার বলেছে তো। ওকে, চলো। আচ্ছা এখানে স্যার
সেই সংখ্যাটা বলেছে, একটু আমি ভুল করেছি স্যার, এটাকে আবার একটু ঠিকই করেছি, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। বলেছে স্যার একটি সংখ্যা এক্স, বলেছে একটি সংখ্যার সাথে তার, তার বলতে স্যার কার, সেই সংখ্যাটা, অর্থাৎ যেই সংখ্যাটা স্যার আমরা এক্স পেয়েছিলাম সেই সংখ্যার 20%, স্যার 20%, স্যার 20% যোগ করলে সংখ্যাটি হয় স্যার 60। এটাই ছিল আমার ভাষা। তাহলে স্যার এক্স প্লাস এক্স গুণিত 20% মানে স্যার 20/100 সমান 60। কারণ একটি সংখ্যার তার 20% যোগ, তার বলতে কার স্যার, সেই সংখ্যাটা 20%, সেটাকে যোগ বলেছে স্যার, যোগ করেছি, সেটা সমান সমান সংখ্যাটা বলেছে 60, স্যার সমান সমান 60 দিয়েছি। সংখ্যাটা কত বের করব স্যার, এখান থেকে আমরা করব 5 কাটাকাটি করে দেবো, অর্থাৎ x/5 পড়ে থাকে সমান 60। ওকে, তারপরে কি করব স্যার, এখান থেকে আমরা 5টাকে এলসিএম করে নিই স্যার। 5 যদি লসাগু করি, এখানে কিছু নাই মনে 1, অর্থাৎ 5 একে 5, অর্থাৎ 5x স্যার। 5 5 মিলে গেল, শুধু x পড়ে থাকলো স্যার সমান 60। তাহলে 5 আর x যোগ করে কত হয় স্যার, 6x উপরে থাকবে, নিচে থাকবে 5 সমান সমান 60। তারপরে কি করব স্যার, তারপরে করব স্যার এই 6x সমান সমান 60 গুণিত 5 করব, x সমান সমান করব স্যার 60 গুণিত 5/6, অর্থাৎ 6 10 60, অর্থাৎ x এর মান স্যার 5 10 50, অর্থাৎ স্যার এটাই আমার উত্তর কিন্তু হয়ে গেল। ওকে, একবার ভালো করে বুঝে নিবে, অঙ্কটা সহজ অঙ্ক ছিল। তারপরে এই টাইপের অঙ্ক কিন্তু স্যার আমি লাভ ক্ষতি চ্যাপ্টারে করেছি, তাও একবার বোঝাবো। একটি মোবাইল ফোনের দাম স্যার 5,000 টাকা, বেশ 5,000 টাকা, 5,000 টাকা থেকে কমে কত হয়েছে স্যার 4,000 টাকা। একটা মোবাইল ফোনের দাম ছিল 5,000 টাকা, ওটা থেকে কমে আমার কত হলো স্যার 4,000 টাকা। তোমরা বলবে স্যার কত টাকা দাম কমলো, 5,000 থেকে 4,000, ক টাকা কমেছে স্যার 5,000 থেকে 4,000 বাদ দিলে? তো বলবে স্যার 1,000 টাকা দাম কমেছে। এই 1,000 টাকা আমার কোন দামের উপর বেরোবে, অর্থাৎ প্রথমে আমার দাম কত ছিল স্যার 5,000 টাকা, পার্সেন্টেজ বের করছি না আমরা স্যার, প্রথমে যেই দাম ছিল সেই দামের উপরই পার্সেন্টেজ বের করি, ইন্টু 100, অর্থাৎ এই দুটো এই তিনটে শূন্য কাটলো 5 20 100, অর্থাৎ কত শতাংশ কমলো স্যার, 20% কিন্তু আমার মোবাইলের দাম কমেছিল। চলো পরের অঙ্ক, বিরাট একটা ট্রিক্স দেখাবো স্যার। এরকম অঙ্কর ক্ষেত্রে তোমরা কি করবে স্যার, যখন তোমরা দেখবে এ বি এসব দেখে কোনো লাভ নেই, তুমি দেখতে পাচ্ছ স্যার একটা পার্সেন্টেজ রয়েছে, আচ্ছা আমার আগের করানো ক্লাস তোমাদেরকে সেটাও আমি দিয়ে দিব, ঠিক আছে, আমার আগের যে ক্লাস করিয়েছি সেটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আমার আগের করানো 2025 সালে যে আমি লাভ করে শতকরার যে অঙ্ক করেছি, সেখানেও বলেছিলাম যে এর বাইরে আসবে না, তো 2025-এর 10টা না 12টা অঙ্ক টাইপ করেছিলাম। তোমরা চাইলে তোমরা প্রিভিয়াস ইয়ারের এই 2025-এর আসা প্রশ্ন দেখে নেবে, ওই ওই যে কটা বলেছিলাম ওই কটা অঙ্কের বাইরে টাইপ আসেও নি, ওই ক্লাসটাও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ওকে, দেখো 25% বেশি, বিয়ের থেকে এর বেতন, এসব দেখে তোমার কোনো লাভ নাই, তুমি দেখতে পাচ্ছ স্যার একটা পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজের সূত্র কি স্যার, x/100 প্লাস মাইনাস এক্স গণিত 100, স্যার এটা আমার সূত্র। স্যার আপনি প্লাস এবং মাইনাস দুটো কেন লিখলেন, কারণ স্যার প্রশ্নতে সবসময় তো আর এই 25% বেশি বলা থাকবে না, কোনো সময় বলা থাকবে 25% লাভ, কোনো সময় বলা থাকবে স্যার 25% ক্ষতি। যখন ক্ষতি বলবে স্যার তখন মাইনাস করব, যখন লাভ বলবে স্যার প্লাস করব। তাহলে আমি সূত্র বুঝিয়ে দিয়েছি স্যার, জাস্ট কি করব বসিয়ে দেব, অর্থাৎ এক্স মানে 25, আচ্ছা এখানে 25% বেশি রয়েছে, তাহলে 100 সাথে এখানে কি চিহ্ন লিখবো, প্লাস আর মাইনাসের মধ্যে যোগটা নিব, আর এক্স মানে 25 আছে 25 লিখবো, গণিত 100 আছে 100 দেবো। তাহলে আমি করতে পারি যে 25, 100 সাথে 25 যোগ করলে স্যার হয় 125 গণিত 100, 5 25 125 হয় স্যার, 5 2 10, অর্থাৎ 20%, স্যার 20% উত্তর হয়ে যাবে অঙ্কটার। পিডিএফ আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু পরে, ঠিক আছে, তোমরা আগে ক্লাসটা করে নাও, তারপরে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দিয়ে দিচ্ছি। আচ্ছা 3/5কে শতকরা হিসেবে প্রকাশ করুন, কিছু রয়েছে স্যার, এই 3/5কে শতকরায় প্রকাশ করতে গেলে নিশ্চয়ই 100 করব, 5 কুড়ি 100, অর্থাৎ 3 2 6 60%, এর থেকে সহজ অঙ্ক হতে পারে না, এগুলোই টেটসম্যানে আসে। আচ্ছা একটি দ্রব্যের দাম প্রথমে, এবার স্যার দুটো পার্সেন্টেজ যখন তুমি দেখবে, সূত্র আমি আগের দিন লাভ ক্ষতি চ্যাপ্টারে শিখেছিলাম না, যে এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100,
এই তো আমার সূত্র স্যার। যখন বাড়বে বলবে প্লাস হবে, কমলে বললে মাইনাস হবে। তাহলে দেখো সূত্রে ফেলছি, 20% বাড়লো স্যার, 10% কমলো মানে -10%, প্লাসে মাইনাসে কি হয় মানে পরের সাইনটা কি হবে, মাইনাস হবে স্যার। পরের সাইনটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, উপরে 20 গণিত 10, নিচে কি হবে 100। তো দেখো না সূত্র ফেলেছি, এক্স এর মান ছিল আমার 20, ওয়াই এর মান ছিল 10, আর যেমন যা সূত্র এখানে প্লাস মাইনাসের মধ্যে, এখানে মাইনাস তো বলে দিয়েছিল, এখানে প্লাস মাইনাসের মধ্যে মাইনাস হয়েছে, আর এক্স ওয়াই উপরে থাকবে। অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো +20 -10 -2, এটা আমার পড়ে থাকলো স্যার। তাহলে আমরা বলতে পারি স্যার 20, 10 আর 2 এর মধ্যে বড় কে স্যার 10, 10-এর আগে কি সাইন রয়েছে বিয়োগ, তাই বিয়োগ দিব। আর মাইনাসে মাইনাসে কি হয় স্যার, তোমরা বলে স্যার প্লাস হয়, 10 আর 2 যোগ করে কত হয় স্যার 12, অর্থাৎ 20 থেকে 12 বাদ দিলে স্যার কত হয় 8, 8% উত্তর হয়ে গেল। চলো এবার তোমাদের আরেকটা জিনিস শেখাবো, একটি বর্গক্ষেত্রে বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে। তোমরা বলবে স্যার তুমি এক্ষুনি, তোমরা বলবে স্যার আপনি এক্ষুনি বলেছিলেন স্যার একটা পার্সেন্টেজ থাকা মানে স্যার এই সূত্র x/100 ± x×100, কিন্তু স্যার এখানে তো তা হবে না। কেন হবে না স্যার, কারণ এটা হচ্ছে স্যার বড় কিসের ক্ষেত্রে, বড় ক্ষেত্রের অঙ্ক। কারণ তোমার যখন পরিমিতি দিয়ে যখন কোনো একটা পার্সেন্টেজ থাকবে, তার মানে তোমার দেখে মনে হচ্ছে একটা পার্সেন্টেজ, বাট একটা পার্সেন্টেজ নয়, নয়। কারণ কি স্যার, বড় ক্ষেত্রে ক্ষেত্রফলে তোমরা দেখবে স্যার আমরা বাহুর স্কোয়ার এ স্কোয়ার কথাটা পাই। তাই এই মনে হচ্ছে 10% তোমার বাস্তবে দেখে মনে হচ্ছে একবার, কিন্তু এটা দুবার রয়েছে। কেন স্যার বাহুর স্কোয়ার, বড় ক্ষেত্রে ক্ষেত্রফল স্যার বাহুর স্কোয়ার কথাটা আমরা পাই। তো এটা আমার স্যার কোন সূত্রে যাবে, স্যার আমার এক্স প্লাস মাইনাস ওয়াই এক্স, এই যে আগে যে বললাম দুটো পার্সেন্টেজ, সেই দুটো পার্সেন্টেজের সূত্রে যাবে। কেন যাবে আবার বুঝলে, তোমার দেখে মনে হচ্ছে তুমি এই একটা পার্সেন্টেজ তুমি চোখ বুঝে আমার ওই সূত্রটা মেরে দিবে, শুধু মাথায় রাখবে যখন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এই অঙ্কগুলো বলবে, তখন কিন্তু দুটো পার্সেন্টেজের সূত্রতেই যাবে। বাস মাথায় এতটুকু সেট করে নাও, তো বেশি ঝামেলা খাটিয়ে লাভ নেই। 10% বৃদ্ধি, তার মানে স্যার এখানে আমার কোনো ঝামেলা নেই স্যার, 10% বৃদ্ধি মানে সব কটাই যোগের চিহ্ন হবে, কারণ আমার স্যার সবগুলোই বৃদ্ধি বলেছে, /100, অর্থাৎ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, এখানে 10 প্লাস 10 প্লাস এদিকে সব কেটে গেছে মানে স্যার 1 পড়ে আছে, 10 10 20 আর 1 স্যার 21, বাস 21% বাড়বে। কোনো ঝামেলা ছিল, ঝামেলা নেই। একটি নির্বাচনে জয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 4000 ভোটে জিতলো, মোট ভোটার কত, বেশ। আচ্ছা স্যার পার্সেন্টেজের অঙ্ক করছি, তাহলে স্যার আমি 100 ধরবো না, এটা হতে পারে স্যার? 100 যদি আমার টোটাল ভোট থাকে, সেই 100 যদি মোট ভোট থাকে, সেই মোট ভোটের 60% পেয়েছে, অর্থাৎ তুমি ধরে নাও ভোটে দাঁড়িয়েছো, টোটাল ধরে নাও 100টা ভোট রয়েছে, তার মধ্যে তুমি 60% ভোট মানে 60টা ভোট পেয়েছো। তুমি কটা ভোট পাওনি স্যার, তুমি বলবে স্যার আমি 40টা ভোট পাইনি। তাহলে স্যার 40টা ভোট পাইনি স্যার, তাহলে আমি জিতেছি কত ভোটে? তুমি বলবে স্যার আমি যে 60টা ভোট পেয়েছিলাম আর 40টা ভোট পাইনি, এদের মধ্যে যে স্যার পার্থক্য 20টা ভোট, এই 20টা ভোটে স্যার আমি জিতেছিলাম। পার্সেন্টেজের অঙ্ক করছি না স্যার, এই 20টা ভোটে স্যার আমরা জিতেছিলাম, অর্থাৎ 20টা, এখানে পার্সেন্টেজ চিহ্ন দেবে তো, অর্থাৎ 20%, অর্থাৎ স্যার এই 20% মানেই তো স্যার আমার এই যে 20% বলেছে, 60% পেয়ে 4000 ভোটে জিতেছিল, জেতা ভোট বলে দিয়েছে স্যার, জেতা ভোট। তাহলে 20% জেতা ভোট পেয়ে গেলাম, তাহলে স্যার জেতা ভোট সমান সমান 4000, কারণ জেতা ভোটকেই আমরা সমান করব। স্যার একে কত, 100তে কত, আর কিছু রইলো অঙ্কটাই, স্যার একে কত, তোমরা বলবে স্যার 4000/20, স্যার 100তে কত, স্যার 100তে হচ্ছে স্যার 4000/20 গণিত 100। আমি শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টার তোমাদেরকে যেইভাবে ভেঙে ভেঙে বুঝিয়েছি, আশা করছি শতকরায় বাঁধবে না। ওকে, আশা করছি বাধার কোনো জায়গা নেই। কাটাকাটি করব স্যার, 2 দুগুণে 4 অর্থাৎ 2000, অর্থাৎ 2000 আর একটা শূন্য রয়েছে, তাহলে স্যার উত্তর কত, 2000 আর এখানে একটা শূন্য রয়েছে, 20,000 অ্যান্সার হয়ে গেল স্যার, তাহলে এতটা ভোট। তারপরের অঙ্ক, একজনের বেতন 20% বেড়ে 18,000 টাকা হয়েছে, পুরনো বেতন কত? স্যার পার্সেন্টেজ, স্যার 100 টাকা ছিল আমার বেতন, বেড়ে কত টাকা হলো স্যার 120 টাকা, তার মানে আমার পুরনো বেতনটা স্যার এটাই, কারণ নতুন বেতন তো কমবে না, এটাই আমার পুরনো বেতন আর এটা আমার নতুন বেতন। তুমি বলবে একদম হ্যাঁ স্যার। যদি আগে, আজ থেকে তুমি ভাবো না, তুমি যদি তোমার বয়স যদি যা আছে, আজ থেকে তুমি 10 বছর আগে যদি চালের দাম 30 টাকা কেজি খেয়েছো, এখন কি স্যার আর 30 টাকা কেজি আছে? এখন স্যার 40 টাকা 50 টাকা কেজি, অর্থাৎ এখন দাম বেড়েছে। অর্থাৎ আগে যদি 100 টাকা থাকতো স্যার, এখন 120 টাকা হয়েছে।
তোমরা বলবে একদম হ্যাঁ স্যার হয়েছে। বেড়ে 20% বেড়ে স্যার কত টাকা হয়েছে দামটা? 18,000 টাকা। বলছে স্যার পুরনো বেতন কত? স্যার এখানে পুরনো বেতন তো আমার আগে 100 টাকার, এই ঘরে আমরা জিজ্ঞাসা চিহ্ন দেবো। স্যার কত চিহ্ন বলেছে? কারণ পুরনো বেতন কত, কততে আগে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। আর 20% বেড়ে স্যার কত হয়েছিল? 18,000। তাহলে স্যার ক্রস কানেকশন নিয়ম আমি শেখাইনি? স্যার আপনাদের আমি ক্রস কানেকশন নিয়ম শিখিয়েছিলাম। তাহলে স্যার করব, তাহলে 100 গুণিত 18,000 বাই 120। স্যার যেটা যেটা জিজ্ঞাসা চিহ্নর সাথে 120 থাকে সেটাকে আমরা নিচে লিখি, আমি অলরেডি শিখিয়েছিলাম স্যার। স্যার কাটাকাটি করব, কিচ্ছু করব না। এই শূন্য দিব স্যার, 6 দুগুণে দিব, 6 দুগুণে 12, স্যার 3 6 18 অর্থাৎ 300। স্যার আবার দিব 15 দুগুণ 30 অর্থাৎ 150, অর্থাৎ স্যার এখানে 15 দুগুণ 30, 150, আর ওদিকে দুটো শূন্য স্যার, অর্থাৎ 15,000। সঠিক উত্তর হয়ে গেল। তারপরে একটি পণ্যের দাম 1200 টাকা, 10% ছাড়। স্যার ছাড় মানে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম আগেই, ছাড় মানে স্যার আমার ধার্য মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কাজ হয়। আমি লাভ ক্ষতি চ্যাপ্টারে বুঝিয়েছি। আর স্যার লাভ বললে ক্ষতি বললে তখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কাজ হবে। তাহলে স্যার এখানে ছাড় বলেছে, তাহলে স্যার একদিকে লিখবো স্যার আমি কি ধার্য মূল্য, বেশ। স্যার একদিকে কি লিখবো স্যার? বিক্রয় মূল্য, বেশ। স্যার ধার্য মূল্য সবসময়ের জন্য ফিক্সড হয় 100 টাকা, 10% ছাড় মানে স্যার 90 টাকা। স্যার বিক্রয় মূল্য চেয়েছে, অর্থাৎ এটা চেয়েছে মানে জিজ্ঞাসা চিহ্ন। আর স্যার আমার পণ্যের দাম কত বলে দিয়েছে স্যার? 1200 টাকা। তার মানে স্যার 1200 টাকা দামটা বলে দিয়েছে। স্যার সেই ক্রস কানেকশন, অর্থাৎ স্যার 1200 গণিত 90 বাই 100, দুটো শূন্য কাটলো স্যার, 9 বারং স্যার 108, 108-এর পর একটা শূন্য, অর্থাৎ 1080 উত্তর। চলো, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 65 পেয়েছে, এটা পার্সেন্টেজ বের করবে। তুমি ভাবো তো স্যার, তোমাদের এখন কততে পরীক্ষা হয়? মাধ্যমিক হয়তো 700-তে। তুমি 700-র মধ্যে কোনো একটা নাম্বার পেয়েছো, 300 পেয়েছো, কেউ 400 পাক। এবার তোমাকে যদি 700-র মধ্যে তুমি যদি স্যার 300 পেয়ে থাকো, তোমাকে যদি বলি স্যার পার্সেন্টেজ বের করো, তাহলে তুমি কি নিশ্চয়ই করবে? 100 করবে। তো এই অঙ্কটা তো স্যার সেম কিছু রয়েছে, এখানে জাস্ট বলে দিচ্ছি তুমি কত নাম্বারটা পেয়েছো। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই কত নম্বর, এই কত নম্বরটা স্যার তুমি পেয়েছো সেটা আমি জানি না, কিন্তু স্যার এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে। অর্থাৎ স্যার পার্সেন্টেজ যখন আমার বলেই দিয়েছে স্যার, তাহলে আমি গণিত 60% আমার বলেই দিয়েছে স্যার, তাহলে এই 60% পার্সেন্টেজ যখন তুলবো স্যার, নিচে কত হবে আমার? 100 হবে। নিচে কত হবে? 100 হবে। কিন্তু একটু ভুল করলাম কি, কারণ এটা আমার সমান চিহ্ন দিতে হবে। তো চলো বেশ ভালো করে বোঝাচ্ছি এবার। চলো, বলেছে 800 নম্বরের মধ্যে 65% তুমি পেলে, পার্সেন্টেজ যখন তুলবো 100, এই দুটো শূন্য শূন্য কাটবে, 5 8 40 শূন্য, হাত থেকে 4, 6 48, আর 4 52 স্যার 520। তাহলে আমার সে কত নম্বর পেয়েছিল? 520। এবার এটাকেই তুমি যখন স্যার 520 পেতে 700 800-র মধ্যে কিভাবে হিসাব করতে? তুমি বলতে স্যার আমার 800-তে পরীক্ষা হয়েছিল, আমি 800-র মধ্যে স্যার 520 পেয়েছিলাম পরীক্ষায়। এবার এটাকে এটাকে বললো তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? তোমরা তো পরীক্ষায় কোনো না কোনো একটা নাম্বার পার্সেন্ট পেয়েছো, সেটা 30% হোক, 40%, 45%, 50% পেয়েছো। তখন তুমি পার্সেন্টেজ বের করার জন্য স্যার 100 দিবে, অর্থাৎ দুটো শূন্য কাটবে। এই 8কে 520 দিয়ে কাটলে স্যার 65% হয়। ব্যাক প্রসেসেও তো হলো না স্যার, ওটাকেই তো করলাম আমি জাস্ট নর্মাল। চলো, একটি সংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 250 হয়েছে, বেশ। আসল সংখ্যা কত? স্যার আমার যদি সংখ্যাটা যদি 100 হয়, বৃদ্ধি পেয়ে স্যার আমার কত হয়েছে? 125। আসল সংখ্যা বলতে গেলে স্যার এই যে আগে যে দামটা ছিল স্যার, এটা হচ্ছে আমার আসল সংখ্যা, বেড়ে স্যার 125 হয়েছে। তার মানে স্যার আমার আসল আসল সংখ্যা, অর্থাৎ এই যে সংখ্যাটা আমার কত কত হয়েছে স্যার বেড়ে? 250। তাহলে স্যার ক্রস কানেকশন দিয়ে আমরা করে ফেলবো, অর্থাৎ 250 গণিত 100 বাই 125। আচ্ছা, আর 125 দুগুণে 150, 2 দিয়ে কাটো না, ভেঙে ভেঙে কাটো, যারা বুঝতে পারবে না তোমরা ভেঙে ভেঙে কাটো। অর্থাৎ আসল সংখ্যা কত স্যার? 200। নেক্সট, একটা পার্সেন্টেজ দেখা, লাভ তোমার একটা পার্সেন্টেজ দেখা, যদি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র না থাকে, একটাই সূত্র স্যার, 25% বৃদ্ধি পেয়েছে মানে এক্স, 100 প্লাস 25 গুণিত 100, অর্থাৎ এ আছে, এক্স এর মানটা বসিয়ে দাও না, 25 লিখে দাও ডাইরেক্ট, অর্থাৎ 25 বাই 125 গণিত 100, 5 25 5 20 20%, 20%। একটা পার্সেন্টেজ মানে তুমি সূত্র মেরে এগিয়ে যাও। এবার স্যার এই অঙ্কটা একটু আলাদা, বলেছে একটি শহরের বর্তমান, আচ্ছা তোমাদের 15টা অঙ্ক পেরিয়ে গেল, দেখা যাক আর হয়তো 2-3টা অঙ্ক আছে।
একটি শহরের বর্তমান জনসংখ্যা 10,000। আসবে তো অঙ্ক, কি করব স্যার, তোমাদের যদি অঙ্ক আসবে যে টাইপগুলো সেগুলো তো আমার শেখাতেই হবে। বলেছে প্রতি বছর 10% হারে বাড়লে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তো স্যার 2 বছর পর জনসংখ্যা কত হবে? স্যার আমার বর্তমান জনসংখ্যা কত ছিল স্যার? 10,000। বেশ স্যার 10% হারে বাড়ছে। স্যার 10% হারে বাড়া মানে কি স্যার? তার মানে তোমরা বলবে স্যার 100 টাকায় 110 টাকা হবে, তার মানে স্যার 110 টাকা হবে। 2 বছর বলেছে তাই স্যার দুবার লিখবো, 2 বছর বলেছে স্যার তাই দুবার লিখবো। বাস এখান থেকে সলিউশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে স্যার এই একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, সবই কেটে গেল। স্যার 11 11 গুণ করে কত হয়? 121 হয়। আর দুটো শূন্য রয়েছে স্যার, দুটো শূন্য। এটাই উত্তর, এটাই উত্তর। এই অঙ্কটা আরও একটা প্রসেসে করা যায় স্যার, সেটাকেও শিখিয়ে দিচ্ছি আমি। এই অঙ্কটা আরও একটা প্রসেসে করা যায়। তোমার যদি বলে স্যার 10% হারে বাড়ছে স্যার, আরও একটা প্রসেস করছি স্যার 10% হারে বাড়ছে, তুমি বলবে স্যার 100-তে 110 হয়েছে, তাহলে স্যার 100-তে 100-তে 110 দুবার বছরে বেড়েছে তাই দুবার লিখব, এই দাগ দেব। স্যার 100 100 গুণ করলে হয় স্যার 4টে শূন্য, আর এটা গুণ করলে হয় স্যার 11 121 আর দুটো শূন্য। এই মানটা দেখো 10,000-এর মানটা তোমাকে বলেই দিয়েছে, 10,000-এর মানটা তোমাকে বলেই দিয়েছে না স্যার, এই যে 10,000 বর্তমান জনসংখ্যা 10,000, এই 10,000 10,000 সমান বলেই দিয়েছে, অর্থাৎ এটা এটা কেটে গেল, তোমার এটাই পড়ে থাকলো, এটাই উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক করব। বলেছে 0.05 এটাকে শতকরায় প্রকাশ করতে। স্যার শতকরায় প্রকাশ করার জন্য আমরা কি লিখি স্যার? 100 লিখি। স্যার এখানে দশমিক দিয়ে যখন আমরা এটা তুলবো, দশমিকের বদলে এক পাবার কটা ঘর রয়েছে? দুটো ঘর, তাই দুটো শূন্য। 100 100 কেটে গেল, তার মানে স্যার শুধু 5 পড়ে রইলো, কিন্তু পার্সেন্টেজ চেয়েছে তাই স্যার পার্সেন্টেজ 5%। নেক্সট এই অঙ্ক একটু শিখে নাও তো ভালো করে। একটি পরীক্ষায় 25% ইংরেজিতে, 20% অঙ্কে ফেল করে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে তবে পাসের হার কত? স্যার এরকম অঙ্ক দিলে তুমি কিচ্ছু করবে না, এই 25%, 20% আর 10% সাজিয়ে লিখবে। প্রথম দুটো স্যার যোগ করে, আর প্রথম দুটো স্যার যোগ করবে, অর্থাৎ 25 আর 20 যোগ করলে স্যার 45, আর পরেরটা স্যার বিয়োগ করবে, 10 বিয়োগ করবে, অর্থাৎ 35%। এবার বলেছে এই 35% হলো, এবার পাসের হার বলেছে, তোমার যেহেতু শতকরার অঙ্ক করছো তাই স্যার 35 কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ 5 65, অর্থাৎ 65% কিন্তু স্যার পরীক্ষায় পাস করেছিল। খুব সহজ হোক না, এই দুটোকে যোগ করে এটাকে বাদ দিয়ে দিবে, যেটা হবে, যেহেতু শতকরার অঙ্ক করছো তাই 100 থেকে টোটালটা বাদ, বাকিটা বাদ দিয়ে দাও, সেটাই উত্তর হয়ে গেল, কিচ্ছু নেই। তারপরে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 50% বেশি, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত? ধরুন না স্যার একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা। স্যার 3 নম্বর সংখ্যাটা কি জানি? বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে 20% 50% বেশি। স্যার তৃতীয় সংখ্যা জানি না। স্যার তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে আমার বাকি দুটো সংখ্যা কত কত বেশি? স্যার একটা 120% বেশি, অর্থাৎ 100-20 বেশি মানে 120, আর এটা 50% বেশি মানে 150 বেশি মানে 150। এটাই ছিল। এবার হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? স্যার এই যে প্রথম সংখ্যা রয়েছে 120 আর দ্বিতীয় সংখ্যা রয়েছে 150, এটা শতাংশ চেয়েছে স্যার, শতাংশের জন্য 100 করব। স্যার কাটাকাটি করব, 3 4 12, 3 5 15, অর্থাৎ 5 কুড়িং ছ, অর্থাৎ 4 দুগুণে 8, 80%। খতম গল্প। তারপরের অঙ্ক। স্যার এই অঙ্কটা আরও একটা ডাউট ক্লিয়ার করবো, এসব অঙ্ক দেখলে কিচ্ছু করবে স্যার, একটি পরীক্ষা 60% ইতিহাস, 50% ভূগোল, 40% উভয় বিষয়ে পাস, এসব কিচ্ছু পড়বো না আমি স্যার। 40 50 যা যা বলেছে আমি সাজিয়ে লিখে দেবো, 60 50 আর 40 এই দুটোকে স্যার যোগ করব, 60 আর 50 যোগ করলে স্যার কত হয়? বললো স্যার 110, 110 থেকে স্যার 40, এই 40টা বাদ দিব, তাহলে স্যার আমার কত হয়? তোমরা বলবে স্যার 70 হয়, আর এই 70 আমরা 100 থেকে বাদ দিয়ে দিব স্যার, 30%। উত্তর হয়ে গেল। চলো এটাই লাস্ট অঙ্ক, এটাই শেষ অঙ্ক এই প্যাটার্নের। তাহলে স্যার সেম 70%, 80%, 10%, যা বলেছে স্যার তাই করব। এখানে স্যার একটু আলাদা করব, এইভাবে করলেও হবে, ভুল হবে না, বাট একটু আলাদা করব স্যার। ওকে স্যার এই অঙ্কটাকে একটু আলাদা করে করছি, একটু আলাদা, বেশি না স্যার, একটু, কোনো অসুবিধা নেই, দেখো ভয় পাবে না অঙ্ককে। বলেছে কি স্যার, একটি পরীক্ষায় 70% ইংরেজিতে, 80% অঙ্কে পাস করে, যদি 10% উভয় বিষয়ে ফেল করে,
তাহলে 144 উভয় বিষয়ে পাস করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? যেহেতু স্যার এখানে একটু ভাষা দেখবে, এখানে 70% ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করে, কিন্তু স্যার এই দুটো তো পাস করে। স্যার যদি আমার 100তে 70% যদি ইংরেজিতে পাস করে, তাহলে স্যার ফেল কতজন করে? তোমরা বলবে স্যার ফেল করে আমার 30%। স্যার 80% যদি অঙ্কে পাস করে, ফেল করে কতজন? তোমরা বলবে স্যার 20%। আর স্যার 10% উভয় বিষয়ে ফেল করে বলেই দিয়েছে। কারণ স্যার আমি প্যাটার্নটা বোঝাতে পারলাম, আমি এখানে সবগুলোকে ফেল 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 লিখলাম। দেখো না স্যার আগের অঙ্কগুলো এখানে কেমন করে করলাম, কারণ এখানে স্যার ইতিহাসে ভূগোলেও পাস কথা ছিল, এই 40% উভয় বিষয়ে পাস কথা ছিল, সবগুলো একই কথা ছিল, তাই প্যাটার্নটাকে একই প্যাটার্নে আনলাম। দেখো না স্যার এর আগের অঙ্কটাও যেটা করলাম সেটাও দেখো স্যার, এখানেও দেখো 25% ইংরেজিতে, 20% ইংরেজিতে ফেল ছিল, আবার 10% উভয় বিষয়ে ফেল ছিল, সবগুলোকে ফেল 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 একই প্যাটার্নে আনলাম, একই প্যাটার্ন। তো প্যাটার্নটাকে যা স্যার ফলো করলাম। এবার তো স্যার আগের মতন 20 আর 30 যোগ করবো স্যার 50, এই 50 থেকে 10 বাদ দিব স্যার কত হয় 40, আর এই 40 যখন পেলাম স্যার 100 থেকে 40 বাদ দিব স্যার কত হলো 60, আগের মতন। এবার স্যার খেলা, যদি 140 জন উভয় বিষয়ে পাস করে, অর্থাৎ 60 তো আমরা 5 নম্বর পেয়ে গেলাম স্যার, 60 তো 5 নম্বর পেয়ে গেলাম, অর্থাৎ 144 বলেছে, অর্থাৎ এই যে স্যার 60%-এর ভ্যালুটা না স্যার 144 বলে দিয়েছে। একে কত স্যার? তোমরা বলবে স্যার 144/60, 144/60। স্যার 100-তে কত? তোমরা বলবে স্যার 144/60 গণিত 100। স্যার কাটাকাটি করব, এই দিলাম কাটলাম, তারপরে হচ্ছে স্যার কাটাকাটি যাবে অবশ্যই, 5 2, আচ্ছা 10টাকে 10 রেখে দাও না, 10টাকে 10 আমি রেখে দিই, কাটবো না, চলো 10 কাটবো না, আমি 6 দিয়ে 144কে কাটছি। 6 দুগুণে 12, 12 2 থাকছে, 4 6 কত 24, অর্থাৎ 240। বাস, এই যে তোমাদের টোটাল স্যার করালাম না, এই 22টা অঙ্ক, এই 22টা অঙ্কর বাইরে কিন্তু আর পরীক্ষায় আসবে না। মিলিয়ে নিও তোমরা পরীক্ষার হলে গিয়ে বলবে যে স্যার কি করিয়েছিল। তো যাই হোক, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।